কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক একদম 4 নাম্বার গেট, যেটা ভিআইপি গেট, তার সামনে ভিআইপি গেটের সামনে ভিআইপি গেটের সামনে আর এই গেটের সামনেই হচ্ছে একদম আমাদের হোটেল, যেটার নাম হচ্ছে কাশী ড্রিম গেস্ট হাউস। এইটা এই গোধুলিয়া চক থেকে মোটামুটি 15 মিনিট মতো হাঁটা পথ। এবার এইটা দেখুন, এই সামনে এই বিল্ডিং এর আমি ঢুকছি আমাদের হোটেলে। সামনেই দেখুন রেস্টুরেন্ট আছে একটা, এখানে হচ্ছে তার কিচেনটা ওপেন, পুরো কিচেন। আর এখানে আছে শাড়ি বেনারসির দোকান। এবার এই সাইডে দেখুন আছে রেস্টুরেন্ট, আর ওপরেই আছে লিফট। আমরা লিফটে করে উঠবো কাশী ড্রিম গেস্ট হাউসে। এটা একদম প্রপার লোকেশন, 4 নাম্বার গেট বিশ্বনাথ মন্দিরের বেনারসের সামনেই। হ্যাঁ, আমরা লিফটে করে যাব 4th ফ্লোরে। ফোর্থ ফ্লোরে আমরা এসেই গেছি। এবার আমরা ঢুকবো কাশী ড্রিম গেস্ট হাউসে। আসুন, তার আগে দেখিয়ে নিই লিফটের গেট বন্ধ করবো। এদিকে আছে ছাদ, ছাদটা একবার দেখিয়ে নিই। এই যে এখানে আছে ছাদ, আমি আর উপরে উঠলাম না। এবার এই নিচের সিঁড়ি দিয়ে নামবো। ড্রিম গেস্ট হাউসের এখানে নাম দেওয়া আছে বড় বড় করে, কাশী ড্রিম গেস্ট হাউস। হ্যাঁ, তো এটা হচ্ছে এখানের এই সামনের যে করিডোরটা, আপনারা দেখে নিন একবার, দেখিয়ে দিন। এই যে করিডোর, এখানে সব রুমগুলো রয়েছে। নিচে আছে রেস্টুরেন্ট, শাড়ির দোকান, আপনাদের পছন্দের মতন বেনারসি শাড়ি নিতে পারেন। আর আমি এই হোটেলেই ছিলাম, আমি যে রুমে ছিলাম সেটা হচ্ছে 104 নাম্বার রুম। এখানে চাবি রেখে আমরা চলে যাব আমাদের রুমে। প্রথমেই দেখাবো বেডরুমটা, একবার বেডটা শুধু দেখুন, অনেকটাই বড়। এই হচ্ছে এটা ট্রিপল বেড, ব্ল্যাঙ্কেট আছে, পিলো আছে, পুরো নিট অ্যান্ড ক্লিন। এসি আছে, ফ্যান, মিরর, এখানে বসার 3টে জায়গা দেওয়া আছে। আমরা আজই চলে যাচ্ছি। হ্যাঁ, এটা হোটেলের রুম। টিভি আছে, রানিং কন্ডিশনে আছে টিভি। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম থেকে এই জানলা দিয়ে দেখা যাচ্ছে পুরো নিচে। এই যে এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে, সব হচ্ছে। এই 4 নাম্বার গেটটা এখান থেকে দেখাও যাচ্ছে, এখানে লাইন পড়লে দেখা যায়। যে অরেঞ্জ কালারের, এটা হচ্ছে 4 নাম্বার গেট, যেটা ভিআইপি টিকিট। এখান থেকে শুভম দর্শন, রুদ্রাভিষেকের জন্য বিভিন্ন যে টিকিটগুলো পাওয়া যায় মন্দিরে প্রবেশের জন্য, অনলাইনে করা হয়ে থাকে, সেগুলো কিন্তু এখান থেকেই, এই গেট দিয়েই ঢোকানো হয়। আর এখানে কোনো বারান্দা নেই, কেন এই মন্দির চত্বরে কোনো বারান্দা নাকি নিয়ম নেই, এজন্য এটা এইভাবেই করা। জানলাটা গ্রিল দিয়ে
ঘেরা আছে। সারাক্ষণ এখানে মানে মন্দিরের জন্য মানে কোনো লাইন দেওয়ার প্রয়োজন হলেই সকালের দিকে রাত্রিরের দিকে সারাক্ষণই মোটামুটি লাইন থাকে। আর এই গেটটা দিয়ে তো স্পেশাল মানে ভিআইপি দর্শনের জন্য সব বিভিন্ন টিকিটও থাকে, ফলে কোনো অসুবিধাও হবে না। আমরা এইভাবেই হোটেলটা নিয়েছিলাম যাতে আমাদের যাতায়াতের সুবিধা হয় মন্দিরে। এখানে আছে গিজার, মিরর, বেসিন, ওয়েস্টার্ন পট আছে, শাওয়ার, সব কিছুই আছে এখানে। রুমটা কিন্তু খুবই কমফোর্টেবল রুম, আপনারা আসতেই পারেন একবার হলেও অন্তত। আর সবচেয়ে সুবিধা মন্দিরের একদম গেটের সামনে, যেহেতু পুজো দেওয়ার জন্য খুবই সুবিধা। বেনারসে এলে এই হোটেলে কিন্তু আপনারা থাকতেই পারেন। নিচে আছে রেস্টুরেন্ট, এদের পুরো এখানে তো পুরো মন্দির চত্বরে ভেজ রেস্টুরেন্ট ছাড়া কিছু পাবেন না। এখানে পিওর ভেজ রেস্টুরেন্ট, তবে এখানে পেঁয়াজ রসুনটাকে ভেজই মনে করা হয়। ভেজ রেস্টুরেন্ট আছে, আর আছে শাড়ির দোকান আছে। এখানে অল টাইম মানে এরকম ভিআইপি লঞ্চ কোনো বিভিন্ন মন্ত্রী সকলে এই গেট দিয়েই প্রবেশ করে। সব সময় এখানে পুলিশ প্রোটেকশন থাকে এই জায়গাটা, এবং জ্যামজট বেশি যাতে না হয় অল টাইম পুলিশরা একটা পাহারার মধ্যে রাখে। খুব মানে ভালো ব্যবস্থা, এবং সবচেয়ে বড় কথা মন্দিরের একদম কাছে, তাই খুবই সুবিধা। এখানে কিন্তু আপনারা একবার আসতেই পারেন। এই রুমটা দেখুন বেশ পরিষ্কার, বড় সড়ো, দুখানা টাওয়েলও দেওয়া আছে। এখানে বসার সিট আছে। এখানে আপনারা নিচে থেকে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেও কিন্তু রুমে খেতে পারেন। কাশি ড্রিম গেস্ট হাউস কিন্তু একদম 4 নম্বর গেট মন্দিরের, কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের একদম কাছে। খাওয়া থাকা সব কিছুরই সুবিধা, এসি আছে, গিজার আছে, তাই কিন্তু একবার আপনারা অবশ্যই এখানে আসতে পারেন।